আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ কৃপায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রিজিয়ান ইন্ডিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাভী নিয়ে। যে গাভীটি এইমাত্র বাচ্চাটি হলো এবং বাচ্চাটি একটি ছেলে বাচ্চা হয়েছে। বাচ্চাটি হওয়ার পর এখন সে দুধ দুধ খাচ্ছে। তার মায়ের তলায় মাশাআল্লাহ অনেক সুন্দর। তার মায়ের 9 থেকে 10 কেজি দুধ হয়। গাভীর বাচ্চাটি যেটা মাশাআল্লাহ, এটা ইন্ডিয়ান পাইথান একটি বাচ্চা। এটা বলা যায় ফ্রিজিয়ান, কিন্তু এটা ইন্ডিয়ানটা। এটা ইউরোপিয়ান যেটা আছে ওটা একটু লম্বা হয়, কিন্তু এই ইন্ডিয়ান যেটা সেটা একটু খাটো হয়। এখানে এই যে এটা আমার দাদু হয়, আমার দাদু এই গরুর পরিচর্যা করে। গরুর মালিক মোবারক, নাম মোহাম্মদ মোবারক হোসেন। এই ইন্ডিয়ান পাইথান গরুটি বাচ্চা হয়ে মানে হওয়ার পর থেকেই অসুস্থ, তার জ্বর লেগেই আছে। বাচ্চাটি হওয়ার পর থেকেই 104 জ্বর। বাচ্চাটি দেখে সুস্থ মনে হলেও তার শরীরে তাপমাত্রা অধিক। এখানে একটু আগে ডাক্তার আসছিল এবং ডাক্তার বাছুরটিকে দেখে বলেছেন যে বাছুরটিকে দিনে সর্বনিম্ন 5 থেকে 6 বার গোসল করাতে এবং নিয়মিত তাকে নাপা এবং ডোনের সিরাপ খাওয়ানোর জন্য। যতদিন জ্বর পড়েনি ততদিন পর্যন্ত এই বাছুরকে খাওয়াতে হবে এবং ফ্যানে মানে ঠান্ডা জায়গায় রাখতে হবে বাছুরটিকে। এবং ডাক্তার গাভীর বাচ্চাটিকে একটু আগে নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে গেছে, যেটি প্রত্যেকটা এখনকার যে বাচ্চাগুলো আছে প্রত্যেকটা বাচ্চারই নিউমোনিয়া হচ্ছে। এই কারণে আগেই নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হচ্ছে যাতে করে এর প্রভাব না পড়ে। এটা ইনশাআল্লাহ 15 থেকে 16 দিনের মধ্যে বাছুরটি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে এবং 22 দিনের মাথায় সে দৌড়াদৌড়ি লাফালাফি করবে। গাইস, আপনারা একটু লক্ষ্য করেন বাছুরটির পিঠ এবং মাচা, তার পিঠের মাচাটা একটু দেখেন। তার হাত পা ওরা যথেষ্ট মোটা এবং তার ঘাড় গর্দানা সব কিছুই মোটা। বাছুরটি দেখে মনে হচ্ছে বিশাল আকৃতির একটি বাছুর হবে। বাছুরটির মানে শরীর সেরকম একটা মায়ের যেরকম বডি তার চাইতে ডবল হতে পারে।